12ই জানুয়ারি আমি মালয়েশিয়াতে আসলাম। বেড়ানোর উদ্দেশ্যে নয়, বাংলাদেশি এক যুবক এখানে মাদক মামলায় অ্যারেস্ট হয়েছে বেসিক্যালি ওই পারপাসে। এই আমার সাউথ সিটি থেকে আমি অলরেডি লয়ারের চেম্বারের দিকে রওনা হয়েছি। এটা ছিল পেতালিং জায়াতে। আমার এরিয়া থেকে ২৭ কিলোমিটার, ড্রাইভ অ্যারাউন্ড 45 মিনিটস। তা আমরা পৌঁছে গেছি লয়ারের চেম্বারে। বেসিক্যালি মালয়েশিয়ার ড্রাগ অ্যাক্টটা কিন্তু মারাত্মক এখানে মাদক মামলা। আর এর আইনটার নাম হয়েছে ডেঞ্জারাস ড্রাগস অ্যাক্ট। মূলত মালয়েশিয়াতে ড্রাগ ইউজ করা খুবই অপরাধ আইনের চোখে। যারা ড্রাগস কেনাবেচা করছে অর্থাৎ মাদক কেনাবেচা করে আমদানি রপ্তানি করছে কিংবা যারা মাদক সেবন করছে, যে কোনো ধরনের মাদকই হোক, এটা আসলে গভর্নমেন্ট খুব সিরিয়াসলি এটা অফেন্স হিসাবে নেয়। যার কারণে আইনটার নামও হচ্ছে ডেঞ্জারাস ড্রাগস অ্যাক্ট, অর্থাৎ বিপজ্জনক মাদক আইন। আর যেই ছেলেটির কথা বলছি মূলত ও হচ্ছে ৫২ গ্রাম গাঁজা নিয়ে অ্যারেস্ট হয়েছে। তার বডিতে রিকভারি করা হয়েছে, অর্থাৎ তার পকেটে ছিল গাঁজার পরিমাণটি। এই গাঁজাটা তার কাছ থেকে পাওয়ার পর ২ টো মামলা হয়েছে। একটা হচ্ছে ইউরিন কেস, আরেকটা হচ্ছে ড্রাগস অ্যাক্টে মামলা দিয়েছে। ইউরিন কেসটা হচ্ছে মূলত হচ্ছে যারা ড্রাগস সেবন করে কনফার্ম হওয়ার জন্য এখানে মালয়েশিয়ান রয়্যাল মালয়েশিয়ান যে পুলিশ রয়েছেন, তারা আসলে তার ইউরিন টেস্ট করে। এই যে লয়ারের সাথে আমি ডিসকাস করছি মামলা নিয়ে। ভেরি কোঅপারেটিভ পারসন ছিলেন উনি। খুব সুন্দর করে মামলার বিষয়বস্তু নিয়ে আমার সাথে ডিসকাস করছিলেন। তো আমি আর উনি আসলে এখান থেকে ডিফেন্স লটা বের করার চেষ্টা করছিলাম যে ছেলেটাকে কিভাবে সেভ করা যায়। উনার সাথে ডিসকাস করেছি যে অন্য কোনো সেকশনে এই আইনের ছেলেটাকে সেভ করার কোনো অপশন খুঁজে পাওয়া যায় কিনা। তো সেই ক্ষেত্রে মোটামুটি আমরা একটা ডিফেন্স স্টোরিও তৈরি করেছিলাম যে মাদকটা আসলে ওর বডি রিকভারি না, অর্থাৎ এক্সপ্লোসিভ পজিশন থেকে না। ওটা একটা মন্দিরের রাস্তায় পাওয়া গেছে। তো নেক্সট ২২ জানুয়ারি আরেকটা হিয়ারিং আছে। মূলত যারা বাংলাদেশী রয়েছেন মালয়েশিয়াতে অনেকেই আসলে মাদক মামলার সাথে জড়িয়ে যাচ্ছেন কোনো না কোনোভাবে। আর মালয়েশিয়াতে তো মূলত মিশ্র জাতি নেশন এখানে বসবাস করছেন। তো লয়ারের চেম্বার থেকে বের হয়ে এই যে ডিসকাস শেষ করে আমি আবার বের হয়ে গেছি। ফার্দার উনার সাথে আবার আলোচনা করব। ইনশাআল্লাহ। তো বাংলাদেশী যারা রয়েছেন এরা আসলে মাদক থেকে একটু দূরে থাকাটাই ভালো। কারণ এই আইনের মিনিমাম সাজাটা ৫ বছর, ম্যাক্সিমাম যাবজ্জীবন।